আওয়ামী লীগের শাসন আমলে যদি হচ্ছে আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে কথা বলা হতো তাহলে বলতো মুক্তিযুদ্ধ বিরোধী। আবার হচ্ছে 14 এর আপনার 14-18 ইলেকশন আগে যখন তত্ত্বাবধায়ক সরকার চাইতো বলতো নির্বাচন বানচালের চেষ্টা, অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার অপচেষ্টা, 1-11 গঠানোর চেষ্টা আওয়ামী লীগ বলতো। ঠিক মানে ওই বিএনপিও এখন ওই ভাষাগুলো মানে সবকিছুতে ষড়যন্ত্র দেখতেছে। আমরা তো বলছি না নির্বাচন বানচালের কথা, আমরা বলছি লেভেল প্লেয়িং ফিল্ডের কথা। আপনি লেভেল প্লেয়িং ফিল্ড তো তৈরি করতে পারতেছেন না, আপনি কারে ইলেকশন দেবেন? ওই যে ভাই বললো যাচ্ছে যদি অন্য রাজনৈতিক দলগুলো না আসে, এটা তো আগে আওয়ামী লীগের মতো নির্বাচন না, স্বতন্ত্র দাঁড়াবে। স্বতন্ত্র দাঁড়া মানে ওই যে আওয়ামী লীগ যেরকম ধামে ইলেকশন করাইছে, স্বতন্ত্র দাঁড় করায় সেরকম একটা ইলেকশন। মানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কাছে সহি, আর বিএনপির আমলে আসলে বিএনপির কাছে সহি, বিএনপি যদি চাই আর কি, যার যেটা পক্ষে যায়। এর বাইরে বাংলাদেশের গণতন্ত্র এই কারণেই দাঁড়ায় নেই। বাংলাদেশের গণতন্ত্র 90 যখন একটা ভিত্তি তৈরি হচ্ছিল তখন 96-তে এসে আবার মুখ থুবড়ে পড়েছে। 96 এসে যখন ঐক্যমত হয়ে যখন হচ্ছে তত্ত্বাবধায়ক আসছে, আবার 2006 এসে আবার সেটা মুখ থুবড়ে পড়ছে 10 বছরের মাথায়। এই দুইটা রাজনৈতিক দলের মানে হচ্ছে কামড়াকামড়িতে এটা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। আবার 2 বছর রক্ত দেওয়ার পর 8 সালে আবার এসে যখন হচ্ছে একটা স্থিতিশীলতার আশা দেখেছে সবাই, তারপর আবার সেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে আবার শুরু হয়েছে। তো আমি বিষয়টা বলতে চাচ্ছি যাচ্ছে এইরকম উদাসীন হলে তাহলে এই 24 সহ তাহলে হচ্ছে এই প্রজন্মে কিন্তু জবাব দিবে। 86-র পরে 86-তে নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগকে 91-তে জবাব দিয়েছে, বিএনপি 18 রাতের ভোটকে বৈধতা দেওয়ার কারণে এই জবাবটা পাবে। আপনার আমরা বলছি না যে হচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারবে না, আমরা বলছি যে হচ্ছে ওই যে সরকারকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, এই সরকারের দায়িত্ব কি? গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়ে 3 মাস পর সরে যাবে, 6 মাস পর সরে যাবে, এই দায়িত্ব সরকারের দায়িত্বগুলো কি সেটা দেয়ালে দেয়ালে কিন্তু হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় সবাই লিখে দিয়েছে। সরকার সেই দায়িত্বগুলো পালন করতেছে কিনা, আমাদের দেয়ালে একটা দেয়ালে নতুন সুষ্ঠু কনস্টিটিউশন নির্বাচন দরকার, চায়, সেটাও লেখা ছিল কিন্তু। আমাদের একটা নতুন কনস্টিটিউশন দরকার। আমরা 71-এর মুক্তিযুদ্ধকে আমরা সবাই সম্মান করি, কনস্টিটিউশন চেঞ্জ মানে মুক্তিযুদ্ধ ইতিহাস পরিবর্তন হয়ে যাবে তা না। কনস্টিটিউশন চেঞ্জ মানে আমরা নতুন রিপাবলিক পাচ্ছি, নতুন পরিবর্তন পাচ্ছি। অথবা হচ্ছে যদি আপনি যদি সেটাতে যদি ভয় পান, আপনি যেই বিষয়গুলোতে একমত হয়েছেন, নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন 6টাতে, 6টা কি 7টাতে, সরি 8টাতে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দুদক ইস্যু, তত্ত্বাবধায়ক ইস্যু, আপনার হচ্ছে পিএসসি ইস্যু সহ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। বিএনপি ক্ষমতায় আসলে এটা করবে না, ডিরেক্ট বলে দিচ্ছে। মানে হচ্ছে যে এই বিষয়গুলোতে বাকি সকল দল একমত হয়েছে সেই বিষয়গুলোতে, তাহলে আপনার বিএনপি এসে কি পরিবর্তন করবে? সংস্কারে কি মূল্য দেখাবে? ওই যে আমরা 11টাতে তো সবাই একমত হয়েছি, আবার হচ্ছে এরপর বাকি 159-এর মধ্যে যেগুলো হচ্ছে সাধারণত এটা প্রশাসনিক কাঠামোর কোনো চেঞ্জ না, শাসন ব্যবস্থার কোনো চেঞ্জ না, সেগুলো দেখাই এই মূলত এই দেশের মানুষ গ্রহণ করবে না। আপনার যে 19টা বিষয় একমত হয়েছে সেই 19টা বিষয়ের ভেতরে গণভোট হোক, অথবা গণপরিষদের মাধ্যমে এগুলো সংবিধানে কিভাবে একত্রিত করা যায় গণপরিষদ গঠন করে সেটা করা হোক, নির্বাচন হোক, একসাথে গণপরিষদ একই সাথে সংসদ ইলেকশন হোক, সমস্যা নাই তো। তারা গণপরিষদের দায়িত্ব পালন করে, এরপর এটা সংসদ হিসাবে থাকবে, যেটা 72-এ হয়েছিল। হইতে পারে সবকিছু, কিন্তু কথা হচ্ছে আপনার সদিচ্ছা কতটুকু। স্যার বললো না যে হচ্ছে আপনার ইয়া সরকার এটার সুযোগ হারাইছে, সরকারের সুযোগই দেওয়া হচ্ছে না। বিএনপি ডিরেক্ট বলতেছে এটা আমরা করবো, আপনারা করতে পারবেন না। আমরা করবো বলতে কোনটা? আমরা 11টা করবো, বাকি 8টা ইস্যুতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি যেটা আমরা করবো না। এটা এই মৌলিক পরিবর্তন, মৌলিক সংস্কার, এগুলোর নিশ্চয়তা ছাড়া নির্বাচন হবে না। এটা ফেব্রুয়ারিতে কেন, এটা আরো 5 বছরও হবে না যদি হচ্ছে আপনি যদি এইভাবে যদি হচ্ছে ইয়ে করে থাকেন। কারণ 24-এর রক্ত দেওয়ার পরে আপনি আবার 96-এর সম্ভাবনা রেখে দিবেন, আবার 2006-7-এর 11-এর সম্ভাবনা রেখে দিবেন, সেটা হইতে পারে না।